আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখতে পারতেছেন ইউনিক একটি কাজ, টিনের ঘরে ওয়ালপেপার। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন কিভাবে টিনের ঘরে ওয়ালপেপার লাগে, কত টাকা খরচ হয়। এই যে দেখতে পারতেছেন আমাদের আরও একটি টিনের ঘরে এমবুস ওয়ালপেপারের কাজ সম্পূর্ণ হয়েছে। তো আপনারা অনেকেই আমাদেরকে নক দেন যে ভাই একটা রুমে কত টাকা খরচ হয় টিনের ঘরে। তো আমি বলবো সাধারণত 10x12 একটা রুমে আপনাকে বোর্ড সহকারে এই যে ওয়ালপেপার সহকারে সিলিং সহকারে কত টাকা খরচ হবে এরকম একটা আপনাকে আইডিয়া দিব। এক্স্যাক্টলি ওই আইডিয়ার থেকে হয়তো বা 2-4 হাজার টাকা এদিক সেদিক হতে পারে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, আপনার টিনের ঘরে যদি ওয়ালপেপার লাগাতে চান আপনাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, বোর্ড দিয়ে পার্টিশন করতে হবে। একদম ভালো মোটামুটি ভালো মানের বোর্ড দিয়ে পার্টিশন করতে হবে, যেহেতু আপনার কাজটা দীর্ঘস্থায়ী হয়, কারণ আপনি এত টাকা খরচ করে কাজ করাবেন। তো আপনাকে বোর্ড দিয়ে পার্টিশন করতে হলে বোর্ড বিভিন্ন দামের আছে, ভালো খারাপ আছে, আপনার বাজার থেকে যাচাই করে কাঠমিস্ত্রি দিয়ে কিংবা যারা বোর্ডের কাজ টাজ করে তাদেরকে দিয়ে করাতে পারবেন। আমরা বোর্ডের কাজ করি না, আমরা শুধু অনলি ওয়ালপেপারের কাজ করে থাকি। তো আপনাকে বোর্ডের প্রায় 10x12 একটা রুমে সিলিং সহ বোর্ড করলে প্রায় 20,000 টাকা আপনাকে বোর্ডে বাজেট রাখতে হবে। তারপর দিয়ে আসুন ওয়ালপেপারে। ওয়ালপেপার যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ালপেপারও আপনার শুধু ওয়ালে মানে 4টা পাশে আপনাকে 20,000 টাকা বাজেট রাখতে হবে, 18-20,000 10-12 একটা রুমে। আর যদি সিলিং সহ অ্যাটাচড করান ওয়ালপেপার, সেই ক্ষেত্রে সিলিংয়ের জন্য আপনাকে যদি 3D দিয়ে করান, 3D প্যানেল দিয়ে এগুলোর মধ্যে করান, 10,000-15,000 টাকা এরকম একটা বাজেট রাখতে হবে। টোটালি সিলিং সহকারে আপনার 30,000 টাকা আপনাকে একটা বাজেট রাখতে হবে যদি আপনি টিনের ঘরে করাতে চান। তো অনেকে আমাদের থেকে এরকম পরামর্শ চাইতেছেন, ওই কারণে বিস্তারিত ভিডিওতে সব কিছু বলে দিলাম যে আপনাদেরকে মিনিমাম 50,000 টাকা একটা বাজেট রাখতে হবে। তাহলে আপনারা টিনের ঘরকে রাজকীয় সাজে সাজাতে পারবেন। খুব ইজিভাবে আপনারা টিনের ঘরকে সাজিয়ে নিতে পারবেন, যেটা বিল্ডিংয়ের চেয়েও সুন্দর লাগবে। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন কত টাকা খরচ হবে। এবং আপনারা অনেকেই বলেন ভাই এত টাকা খরচ করব কত বছর যাবে। তো আপনার বোর্ডটা যদি 10 থেকে 15 বছর যায়, আমার ওয়ালপেপারটা 10 বছর ইজিভাবে যাবে, কারণ আমরা আলাদা একটা ভালো গাম ইউজ করি, যেহেতু আপনার কাজটা দীর্ঘস্থায়ী সুন্দর হয়। কারণ আপনি এত টাকা খরচ করবেন, 8-10 বছর যদি একটা জিনিস ভালো মতো ব্যবহার না করতে পারেন সেটা সবার থেকে খারাপ লাগবে। তো আমরা যথেষ্ট পরিমাণ কাজ ভালো করে থাকি, তবে আপনি ভালো বোর্ড কেনার চেষ্টা করবেন, কারণ ভালো বোর্ড কিনলে আপনার ওয়ালপেপারটা দীর্ঘস্থায়ী হবে এবং ভালোভাবে টেকসই হবে, দেখতেও সুন্দর লাগবে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করুন, মেসেঞ্জারে নক দিবেন, আমরা সবসময় মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।